নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এসেছি সকলের একটি প্রিয় স্ন্যাক্সের রেসিপি নিয়ে, চিকেন পকোড়া। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু চিকেন পকোড়া অত্যন্ত পছন্দের। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে খুব সহজেই চিকেন পকোড়া বানিয়ে সার্ভ করাই যায়। এছাড়াও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে আমরা চিকেন পকোড়া বানিয়ে খেতে পারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে দিবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি খুব একটা বড় রাখিনি, মাঝারি সাইজের রেখেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, আর দিয়ে দেব 2 চা চামচ টক দই। দইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আপনারা ঝালটা আপনাদের অনুসারে দেবেন। আর কিছু পুদিনা পাতা ধুয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ি দিলে পকোড়াটা খেতে খুব ক্রিস্পি হয়। এরপরে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। এরপরে আমি সব উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাংসের সাথে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে এসেছে। এরপরে আমি এটা আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন আমার ম্যারিনেশনটা কত সুন্দর হয়েছে। এরপরে কড়াই গরম হতে আমি কড়াই কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হতে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা খুব একটা জোরে রাখবো না, মিডিয়ামে রাখবো। একদিকটা ভাজা হয়ে গেলে আমি সব পকোড়াগুলো উল্টে নেব। পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।